কথায় আছে বাংলা আমার সর্ষে ইলিশ চিংড়ি কচি লাউ। তাহলে ইলিশ মাছ দিয়ে আমরা কত রকমের রান্না করতে পারি। আপনাদের মন মতো ইলিশ মাছ দিয়ে ইলিশ মাছের ভাপা, সর্ষে ইলিশ, এমনকি বেগুন ইলিশও করতে পারেন। এর মধ্যে আমি একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব, সেটি হচ্ছে বেগুন ইলিশ। চলুন তাহলে আর দেরি না করে রেসিপি শুরু করা যাক। আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেলটা গরম হলে আমি দুটো বড় সাইজের বেগুন এইভাবে কেটে রেখেছিলাম সেটা এইভাবে দিয়ে দিলাম, আর দিচ্ছি সামান্য পরিমাণে নুন আর হলুদ। নুন আর হলুদ দিয়ে এই বেগুনটাকে আমি খুব সুন্দর করে একটু ভেজে নেব। দেখুন বেগুনটা আমাদের ভাজা হয়ে গেছে। বেগুন ভাজতে বেশি সময় লাগে না, হালকা একটু নাড়াচাড়া করলেই বেগুনটা গলে যায়। দেখুন বেগুন ভাজাটা আমাদের একেবারে কমপ্লিট হয়ে গেছে। এবার আমি থেকে বেগুনটা তুলে নিলাম, আর ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম সামান্য একটু সাদা তেল, আর দিলাম কালো জিরে ফোড়ন। এই কালো জিরে ফোড়ন দিলে বেগুন ইলিশের একটা আলাদাই গন্ধ আসে, যেটা খেতে কিন্তু খুব ভালো লাগে। এবারে কালো জিরেটা হালকা একটু গরম হয়ে গেলেই আমি দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা এইভাবে চিড়ে, আর খুব হালকা করে একটু ফ্রাই করে নিলাম। এবার আমি দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে আমি দিলাম হলুদ গুঁড়ো আর হাফ টিস্পুন জিরের গুঁড়ো। এই হলুদ আর জিরের গুঁড়োটা দিয়ে হালকা করে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এইবার জলটা একটু ফুটতে শুরু করলে আমি দিয়ে দেব ভেজে রাখা বেগুন। বেগুনগুলো আমি এক এক করে এইভাবেই সব জলের মধ্যে দিয়ে দিলাম, আর খুব হালকা করে একটু নাড়াচাড়া করে নিলাম। এই বেগুন ইলিশ খেতে কিন্তু খুব ভালো লাগে। আপনারা যারা ইলিশ মাছ খুব ভালোবাসেন তারা একবার এইভাবে ট্রাই করতেই পারেন, আশা করি আপনাদের নিরাশ করব না। এবার আমি ভেজে রাখা ইলিশ মাছগুলো এইভাবে দিয়ে দিলাম। আমি ইলিশ মাছগুলো আগে থেকেই ধুয়ে নুন হলুদ মাখিয়ে ভেজে রেখেছিলাম, সেইগুলো আমি এইভাবে জলের মধ্যে দিয়ে দিলাম, আর এইভাবে খুব হালকা করে একটু নাড়াচাড়া করে আমি একটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 15 মিনিটের জন্য, একদম লো ফ্লেমে। 15 মিনিট পরে আমি ফিরে এলাম। দেখুন বেগুনটা তো আমাদের গলেই গেছে, আর মাছগুলো খুব সুন্দর করে একেবারে সেদ্ধও হয়ে গেছে। এবার আমি অতিরিক্ত ঝালের জন্য দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো আর 1/4 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সব কিছু দিয়ে খুব সুন্দর করে আরও একবার এইভাবে নাড়াচাড়া করে নিলাম, আর এটাকে স্ট্যান্ডে রেখে দেবো আমি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি ফিরে এলাম। দেখুন আমাদের বেগুন ইলিশ কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। দেখতে যতটা ভালো হয়েছে খেতেও অসাধারণ হয়। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন, আর আমাকে জানাতে ভুলবেন না আপনাদের এই বেগুন ইলিশ কেমন লাগলো। আজকের মতো এই পর্যন্তই। আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।